বুঝলাম না একটা মানুষ এমন কেন হবে, কতবার ফোন দিলাম একবারও ফোন ধরলো না, তাও আবার মাঝে দিয়ে কে যিনি ফোন দিল তার মেবি অ্যাসিস্ট্যান্ট। সে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট আর্কিটেক্ট, তার বিহেভিয়ার এমন কেন হবে? আপনি কি আলসাদ সাহেবকে ফোন দিছিলেন? হ্যাঁ আমি ফোন দিয়েছিলাম। এইটা আপনি ঠিক করেন নাই ম্যাম। কি করি মানে? না ম্যাম, উনি আসলে কোনো মেয়েদের সাথে ডিলিংসে যান, যত কথা আছে জীবনে উনি শুধু ছেলেদের সাথেই বলে যাচ্ছি। লাগাই দিল আপনি কি জি আমি মীরা হোসেন, আমি আলসাদ সাহেবের সাথে দেখা করতে এসেছি। উনি বাড়িতে আছেন? কি লেখা আছে দেখেন, বলেছিলাম না ম্যাম নমুনা দেখাই দিবে, বাসায় প্রমাণ পেয়েছেন? ম্যাডাম আমি 2 হাত জোর করে করছি, আপনি প্লিজ এখান থেকে চলে যান, নাহলে আমাকে ধরি দিবি আমি। দেবে আনে মানে? কেউ না ভাই, কেউ না। জি আমি মীরা হোসেন। এখানে যে একটা কথা লেখা আছে আপনি কি এটা পড়তে পারেন? জি লেখা আছে বাড়িতে নারীদের প্রবেশ নিষেধ। চ্যাটাং করে যেভাবে টাকা আপনি দেখতে খুব প্লিজ Get out from my property! এই বলে ডাস্টবিন গুলো বের করে লাগাবে। গেট লাগাই দিবে মানে? আপনার এমন বিহেভিয়ার কেন? আপনি একজন দেশের আর্কিটেক্ট, আপনি এভাবে কথা বলছেন কেন? ওকে ফাইন, আমি বিহেভিয়ার দেখাচ্ছি, জাস্ট দুধ দিবেন না। আপনি কি মদ খাবেন? বলবো না, তোরে বাইরে আবার এটা নিয়ে। ম্যাম আমি বারবার বললাম যে ডিলটা আমি করি ম্যাম, ডামে কুচ কালায়, আপনি আমার কথা শুনলেন। এখন এটা রেজাল্ট কি হইলো? একটা লোক এরকম নারী বিদ্বেষী কেন হবে? জানি না ম্যাম। তে এই 10,000 টাকা দিচ্ছেন সবই ঠিক আছে, কিন্তু আমার কি করা লাগবে কোন? আপনার থেকে আমার একটা বিষয় জানাচ্ছি। কি বিষয় আপনার জানতে হবে কোন? আপনার স্যার এত নারী বিদ্বেষী কেন? নারীদের সাথে ওনার সমস্যা কি? 10,000 টাকা আছে, প্লিজ টেক ইট। আবার রাখছিলা? শুনুন, আমি তোমার প্রেম মেনে নিই, আমার একটা কথা তোমাকে শুনতে হবে। এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিবে আর 1 সপ্তাহের মধ্যে। আল্লাহর ওয়াস্তে তোমার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, ঢাকায় গিয়ে তুমি একটা ভালো জায়গায় ভর্তি, একটা ভালো রেজাল্ট করো, তাহলে তোমার জীবনই সুন্দর হবে, তাই না? এই 1 সপ্তাহের মধ্যে তুমি ফুলকে বুঝাও তোমার ঢাকা চাইতেই হবে, আর ওরে বুঝাও ওরও পড়াশোনায় আরো মনোযোগী হইতে হবে। সামনে ওর পরীক্ষা, ওর বাবা মা চায় যে ও ওর মামার বাড়ি গিয়া পড়াশোনাটা করবে। মামার বাড়ি যেতে হবে কেন, বুঝলাম না তো। আমি মামার বাসায় যাব না। মা দেখ, তোকে ভালোবাসা আমি মাইনা নিচ্ছি। তুই এসএসসি তে কত ভালো রেজাল্ট করছিস না? এখন এই প্রেমের জন্য যদি তুই এইচএসসি তে খারাপ রেজাল্ট করস, তুই মেনে নাও যায় কম। আচ্ছা যাই হোক, আমি কিন্তু মামার বাসায় যাইতেছি না, এটা শেষ। কোন আমি দিছি না? তুমি আমাকে ছেড়ে যাও না প্লিজ। আমাদের এখানে তো এত বড় ইউনিভার্সিটি নেই, তাই না? ওইখানে গেলে পড়ালেখাটা ভালো হবে, এরপর একটা ভালো রেজাল্ট করে আমার কাছে চলে আসবো। গ্রামে এতদিন প্রেম করছি, সকলে চুটায় প্রেম করবো। তোমাকে ছাড়া আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে, প্লিজ বিশ্বাস করো। ফোনের জন্য ভিডিও কলে থাকবো সারাদিন দুজনের সাথে। তোমার গ্রাম নিয়ে ও কিভাবে আমি তোমার হাত ধরবো কিভাবে? বাচ্চামি করো না তো প্লিজ, ফুল আমি তোমাকে ছাড়া সত্যি থাকতে পারবো না, বিশ্বাস করো প্লিজ, আমাকে ছেড়ে যাও না। ফুল। চিন্তার কিছু নাই, আমি পৃথিবীর যেখানে যাই তোমার জায়গাটা অন্য কাউকে দিব না। আমি একটা মানুষ, আমার একটা জীবন, আমার একটা মন, সে মনে একটা ফুল।